এদিকে গাড়ি না পেয়ে পথ অবরোধ করলেন ভোট কর্মীরা। মাথাভাঙা কোচবিহার রাজ্য সড়ক অবরোধ ভোট কর্মীদের। তারা অভিযোগ তুলছেন প্রশাসনের অব্যবস্থা। দীপজয় বর্মন টেলিফোন দ্বারা রয়েছেন আমাদের প্রতিনিধি। দীপজয়, কি অভিযোগ মূলত যারা তুলছেন এই জায়গায়, মূলত কোন জায়গায় অভিযোগে? একেবারে মরিমতা দেখো যে আগামীকাল কিন্তু রাজ্য বিধানসভার প্রথম দফায় যে ভোট গ্রহণ, সেই লক্ষ্যে কিন্তু আজ সকাল থেকে ভোট কর্মীরা কিন্তু ডিসিআরসি যে সেন্টার রয়েছে সেই ডিসিআরসি সেন্টার থেকে ভোট কেন্দ্রে যাওয়ার জন্য কিন্তু ইতিমধ্যে প্রস্তুতি নিয়ে নিয়েছেন। কিন্তু দেখো যে গন্তব্যে পৌঁছানোর জন্য যে পর্যাপ্ত গাড়ি, সেই গাড়ির অভাব এবং প্রশাসনের অব্যবহারের অভিযোগ তুলে কিন্তু সরব হলেন ভোট কর্মীরা। দেখো এই ঘটনার জেরে মাথাভাঙা যে কোচবিহারগামী যে সড়ক রয়েছে সেই সড়ক কিন্তু তারা অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করেন। যেটা জানতে পারা যাচ্ছে যে মাথাভাঙা কলেজ মোড় এলাকায় কয়েকশো ভোট কর্মীরা তারা কিন্তু ভিড় জমান। তাদের একটাই অভিযোগ যে তারা ভিভিপ্যাট এবং বিভিন্ন সামগ্রী ভোট কেন্দ্রে নিয়ে যাওয়ার জন্য যে সামগ্রী, তারা সেই সামগ্রী নিয়ে দীর্ঘক্ষণ প্রায় 2 ঘন্টা যাবৎ দাঁড়িয়েছিল। 2 ঘন্টা যাবৎ দাঁড়িয়ে থাকার পরেও তাদের কিন্তু পর্যাপ্ত যে তাদের জন্য যে গাড়ি, সেই গাড়ি কিন্তু দিচ্ছে না। এই জেরেই কিন্তু তারা বিক্ষোভে কেটে পড়েন। এরপরেই তারা কিন্তু সেই অবরোধ করেন। খবরটি কিন্তু ঘটনাস্থলে এসে পৌঁছায় পুলিশ। পরবর্তীতে পুলিশের রাস্তাতে কিন্তু তারা কিন্তু অবরোধ তুলে দেয়। পরবর্তীতে পরিস্থিতি কিন্তু স্বাভাবিক হয়। ধন্যবাদ দীপজয়। কথা বলছেন আমাদের প্রতিনিধি দীপজয় বর্মনের সঙ্গে। কি অভিযোগ উঠে আসছে শুনুন। 2 ঘন্টা ধরে দাঁড়িয়ে আছে মাথাভাঙাতে। আমরা যাবো কোচবিহার দিনহাটাতে, কোনো রকম বাসের ব্যবস্থা নাই ডিসি থেকে। আমরা এই জন্য এখানে পথ অবরোধ করেছি। ঠিক আছে, ছুটি পড়েছে আমার কুচবিহার দক্ষিণ। আমরা যাবো এখন পলিটেকনিক কলেজ কুচবিহার যাবো, কোনো রকম বাসের ইয়ে নাই, ব্যবস্থা নেই। 2 ঘন্টা ধরে আমরা দাঁড়িয়ে আছি।